নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা মজার গল্প বিশ্বনাথ বাবুর ছাতা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছত্রপতি গোলদারকে দেখেই ভিড়ের মধ্যে গা ঢাকা দিলেন বিশ্বনাথ বাবু। ছত্রপতি গোলদারের ছাতার দোকান। বাজারে ব্যাংকের পাশে ছাতা মাথা নামে যে দোকানটা আছে সেটার মালিক ছত্রপতি বাবু। ইদানিং ওকে দেখলেই লুকিয়ে পড়ছেন বিশ্বনাথ বাবু। ব্যাপারটা এমন নয় যে ছাতা মাথা থেকে ধার বাকিতে ছাতা কিনেছেন তিনি। ওর কাছে যতবারই ছাতা কিনেছেন পাই পয়সা চুকিয়ে দিয়েছেন। পেড স্ট্যাম্প দেওয়া সেই সব ক্যাশ মেমো বেশ গুছিয়ে রাখা আছে। এমনকি এখন বিশ্বনাথ বাবুর হাতে যে ছাতা সেটারও পাই পয়সা মিটিয়ে দিয়েছেন তিনি। তবুও ছত্রপতি বাবুকে দেখলেই লুকিয়ে পড়তে হচ্ছে তাকে। ব্যাপার হলো বিশ্বনাথ বাবু খুব ছাতা হারান। সব দেশে সব কালেই মানুষ ছাতা হারায়, এটা আশ্চর্যের কোনো বিষয়ই নয়। শোনা যায় কোনো এক দেশে এক ছাতায় 2 বছর কাটানো ব্যক্তিকে পুরস্কার দিত সরকার, কিন্তু বেশ কবছর সেই পুরস্কারের দাবিদার পাওয়া যাচ্ছে না। অবশ্য বিশ্বনাথ বাবুর ব্যাপারটা একটু অন্যরকম। ছাতা হারানোতে ক্লান্তি নেই তার। ওর দুটো রেকর্ড আছে যেগুলো অনায়াসেই গিনেস বুক অফ রেকর্ডসে জায়গা করে নিতে পারে। 1 নম্বর, উনি একদিনে 2টো ছাতা হারিয়েছিলেন একবার। সকালে বাজার করতে গিয়ে প্রথম ছাতাটা হারালেন, ফেরার পথে ছাতা মাথা থেকে নতুন ছাতা কিনলেন একটা। সন্ধেবেলা অফিস থেকে ফেরার পথে সেটিও হারালেন। হয়তো হ্যাট্রিকও হয়ে যেত, কিন্তু ততক্ষণে ছাতা মাথা বন্ধ হয়ে গেছে। তবে আফসোস মিটে গেল কিছুদিন পরেই। কদমতলার টুকটুকি দিদি আর জামাইবাবু এসেছিলেন বাড়িতে। যাবার সময় ছাতা ফেলে গেলেন। পরের দিন 2টো ছাতা নিয়ে অফিসে বেরিয়েছিলেন বিশ্বনাথ বাবু। সঙ্গে নিজের ছাতা। অফিস ফেরতা দিয়ে আসবেন দিদির বাড়ি, কিন্তু ভিড় বাসে 3টেই চোট হয়ে গেল। ছাতা আজ থেকে হারাচ্ছেন না বিশ্বনাথ বাবু। উনি একটা জিনিস লক্ষ্য করেছেন, ছাতা হারানোর সঙ্গে সঙ্গে ওর ভাগ্যও খুলে যায়। মানে যেদিনই ছাতা হারান সেদিনই তার জীবনে ভালো একটা কিছু ঘটে। প্রথম যে দিনটা স্মরণ করতে পারেন সেটা হলো মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্টের দিন। অসুখ থেকে উঠেই পরীক্ষায় বসেছিলেন বিশ্বনাথ বাবু। তাই আশঙ্কা ছিল মনে, হয়তো এলাও হবেন না। সেদিন সকালে বাজার করতে গিয়ে ছাতা হারালো তার। বাড়িতে বকুনি খেলেন। মন খারাপ নেই, রেজাল্ট আনতে গিয়েছিলেন তিনি। গিয়ে দেখলেন ভালোভাবে উতরে গেছেন। তারপরে ঘটনাটা ঘটলো কলেজে ভর্তির দিন। ভেবেছিলেন অনার্সে চান্স পাবেন না। কলেজে যাওয়ার পথে বাসে ছাতা হারালো, কিন্তু কলেজে গিয়ে দেখলেন ফার্স্ট লিস্টেই নাম। 3 নম্বরটা তো আরো রোমহর্ষক। তখন বেকার জীবন। ইতি উতি চাকরির দরখাস্ত ছাড়ছেন। কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আশার আলো চোখে পড়ছে না কিছু। বিকেলে খেলা দেখতে মাঠে গিয়েছিলেন। সেখানেই হারালেন ছাতাটা। মন বলছিল কিছু একটা হবে, আজ হবেই হবে। বাড়ি ফিরে দেখলেন চাকরির নিয়োগপত্র এসেছে। ব্যাস, আর কোনো সন্দেহ রইল না বিশ্বনাথ বাবুর। ছাতা হারানোর সঙ্গে সৌভাগ্যের যোগ স্পষ্ট। একবার অফিসের একটা ফাইলে অনিচ্ছাকৃত একটা ভুল করে ফেলেছিলেন। কর্তৃপক্ষের নজরে আসে সেটা। সেই ভুল পরীক্ষা করতে গিয়ে বিরাট একটা চুরির হদিশ পেয়ে যান তারা। বিশ্বনাথ বাবুর বেতন বৃদ্ধি হয়েছিল। বলা বাহুল্য সেদিনও ছাতা হারিয়েছিল তার। মায়ের হাঁটুর ব্যথা সারছিল না কিছুতেই। অফিসের শান্তনুদা একটা কবিরাজি তেলের কথা বলেছিলেন। বকুলপুর বলে একটা গ্রামে এক কবিরাজ মশাইয়ের তেল। বাস, ট্রেন, ভ্যান, রিক্সা ঠেঙিয়ে বকুলপুরে সেই কবিরাজের বাড়ি গিয়েছিলেন বিশ্বনাথ বাবু। ফেরার পথে ট্রেনে ছাতা খোয়া যায় তার। তখনই তিনি বুঝে যান এই ওষুধে কাজ হবেই। মা আজও এই বয়সেও তর করে সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে যান। তাই ছাতা হারালে এক প্রকার আনন্দই হয় তার। রাতের ঘুম আরো গভীর হয়। জানে সৌভাগ্য উকি ঝুঁকি দিচ্ছে, এলো বলে। ফলে ছাতা হারালে উনি এতটুকু উদ্বিগ্ন হন না।
বরং খুশি হন। খুশি মনে নতুন একটা ছাতা কিনে নেন ছত্রপতি গোলদারের ছাতা মাথা থেকে। এখন ছত্রপতি বাবুর সঙ্গে বিশ্বনাথ বাবুর বেশ একটা হৃদ্যতা হয়ে গেছে। দোকানে পা দিলেই হাসি মুখে বলেন, আরে আসুন আসুন, কতদিন পর আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। আপনারাই হচ্ছেন আমার লক্ষ্মী। প্রতিবার নতুন ছাতা আর ক্যাশ মেমো বিশ্বনাথ বাবুর হাতে ধরিয়ে দিয়ে ছত্রপতি বাবু বলেন, আবার আসবেন কিন্তু, হ্যাঁ। দোকানের হালখাতার নেমন্তন্ন তো বিশ্বনাথ বাবু পানি। এমনকি ছত্রপতি বাবুর পঞ্চদশ বিবাহ বার্ষিকীতে গুটি কতক নিমন্ত্রিতের মধ্যে বিশ্বনাথ বাবু ছিলেন অন্যতম। কিছুদিনের মধ্যে দুই পরিবারের ঘনিষ্ঠতা এমন জায়গায় গেল যে একসঙ্গে পুরী ভ্রমণও হলো। ছত্রপতি বাবু মাঝে মাঝে ফোন করেন বিশ্বনাথ বাবুকে। কথাবার্তা অনেকটা এই রকম হয়, হ্যালো বিশ্বনাথ বাবু। আরে ছত্রপতি বাবু যে, কি খবর? এই চলে যাচ্ছে দাদা। গিন্নির নাকের ওপর একটা ফুসকুড়ি হয়েছিল, সেটা নিয়ে একটু ঝামেলা গেল। এখন অবশ্য ঠিক আছে। আপনার খবর বলুন। আমি দাদা একটু প্রবলেমে আছি। কি হলো আবার? অফিসে যে নতুন সাহেব এসছেন, তিনি বহুত ঝেঁটা। 1 মিনিট লেট হলেই হম্বি তম্বি করছেন। ছুটির ঠিক আগে বড় কাজ ধরিয়ে দিচ্ছেন। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে তো খুব চিন্তার বিষয়। হ্যাঁ, একটা কথা বলছিলাম, লাস্ট যে ছাতাটা নিয়ে গেলেন সেটাই চলছে তো? একটা দীর্ঘশ্বাস ফেললেন বিশ্বনাথ বাবু। হ্যাঁ, সেটাই তো চলছে। তা তো প্রায় মাসখানেক হয়ে গেল। হ্যাঁ, সে তো হলোই। আসলে এক লট নতুন ছাতা এসেছে। এমআরপির ওপর 30% স্পেশাল ডিসকাউন্ট চলবে আরো 15 দিন। আপনাকে জানিয়ে রাখলাম। এর মধ্যে যদি ঠাকুরের দয়ায় আপনার পুরনো ছাতাটার একটা ব্যবস্থা হয়ে যায়, তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন। আরে দাদা, আমিও তো ঠাকুরকে ডাকছি। মা ভৈরবের মন্দিরে একটা পুজো দেব ভাবছি। বিশ্বনাথ বাবু ঠাকুরকে তো ডাকবেনই, পুজো দেওয়ার কথাও ভাববেন। কারণ উনি জানেন ছাতাটা হারালেই নতুন সাহেব বদলি হয়ে যাবেন। ঘটনাটা ঘটলো মাস 3 আগে। অসুস্থ পিসিমাকে দেখতে বৈদ্যবাটি গিয়েছিলেন বিশ্বনাথ বাবু। ফেরার পথে ছাতা হারালেন। বাড়ি পৌঁছে পিস্তুত দাদা গোবিন্দদার ফোন পেলেন। পিসিমার বিভিন্ন টেস্টের রিপোর্ট একটু আগে এসেছে, সব নরমাল। এমনটাই যে হতে চলেছে সেটা ছাতা হারানোর পরেই বুঝতে পেরেছিলেন বিশ্বনাথ বাবু। যাই হোক, পরদিনই ছাতা মাথাতে চলে গেলেন তিনি। বিশ্বনাথ বাবুকে দেখে আকর্ণ হাসলেন ছত্রপতি বাবু। বললেন, আসুন আসুন, দারুণ সময় এসে পড়েছেন। ভাবছিলাম আপনারই কথা। বিশ্বনাথ বাবু বললেন, কেন, অফারের মাল আছে? ছত্রপতি বাবু বললেন, না না, স্পেশাল ডিসকাউন্টের মাল এখন নেই, কিন্তু কদিন আগেই নতুন এক লট মাল এসেছে। ছাতাগুলো খুব অদ্ভুত, কি গুনতুক করা আছে কে জানে। যারাই কিনছে না, 2-1 দিনের মধ্যেই হারিয়ে ফেলছে। আমি তো মশাই মনে মনে এই ছাতার একটা নামও দিয়েছি, ব্যাকুল হারা ছাতা। মানে হারিয়ে যেতে ব্যাকুল আর কি। একেবারে আপনার উপযুক্ত ছাতা। শুনে ভারী আনন্দ হলো বিশ্বনাথ বাবুর। আজ সকালেই একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। সকালে ব্রাশ করছিলেন যখন, হঠাৎ বাড়িওয়ালা হাজির। খুব গম্ভীর গলায় বললেন যে বাড়িটা ছেড়ে দিতে হবে। শুনে বেশ অবাক হয়ে গেলেন বিশ্বনাথ বাবু। জন্মাপতি এই বাড়িতে ভাড়া আছেন তারা। দোতলা বাড়ি, একতলায় তারা থাকেন। দোতলায় বাড়িওয়ালা। চুক্তি অনুযায়ী বছর বছর ভাড়াও বাড়ে। দুটো পরিবারের সম্পর্কও বেশ ভালো। সুক্ত বিউলির ডাল আদান প্রদান হয়। তাই আজ তার এই হেন ব্যবহারে অবাক হয়ে গেলেন বিশ্বনাথ বাবু। যাই হোক, এখন এই ব্যাকুল হারা ছাতার কথা শুনে একটু স্বস্তি পেলেন বিশ্বনাথ বাবু। এই ছাতা নাকি কারো কাছে 2-1 দিনের বেশি টিকছে না। পরিষ্কার বোঝা যাচ্ছে বাড়িওয়ালার সমস্যা 2 দিনের মধ্যেই মিটে যাবে। নীল রঙের একটা ছাতা নিয়ে বিশ্বনাথ বাবুর হাতে দিলেন ছত্রপতি বাবু। বললেন, এই সেই ছাতা। ছাতাটা হাতে নিয়ে দেখলেন বিশ্বনাথ বাবু। বেশ ছাতা, কাপড়টা ভালো, হ্যান্ডেলেও কারুকাজ। সবচেয়ে বড় কথা, এর নাকি উড়ু উড়ু মন। ছাতা কিনে খুশি মনে বাড়ি ফিরলেন বিশ্বনাথ বাবু। ফেরার পথে
জোড়া কলতলার মোড়ে দেখা হলো বাড়িওয়ালা ধনগোপাল বাবুর সঙ্গে। অন্যদিন হলে হাসেন ধনগোপাল বাবু, আজ মুখ ফিরিয়ে নিলেন। বিশ্বনাথ বাবু মনে মনে বললেন, কদিন আর মুখ ফিরিয়ে নেবেন, হাসতে আপনাকে হবে। আপনার হাসির ব্রহ্মাস্ত্র আমার হাতে তেরাত্রির পোহাবে না। এই ব্যাকুল হারা নিরুদ্দেশ হয়ে যাবে, তখন না হেসে আপনি যাবেন কোথায়? হে। কিন্তু তারপরেই শুরু হলো বিপত্তি। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ছাতা হারায় না। দেখতে দেখতে 10 দিন হয়ে গেল। এর মধ্যে একদিন ধনগোপাল বাবুর ছেলে গোবিন্দ দলবল নিয়ে শাসিয়ে গেছে। বিশ্বনাথ বাবু জানেন, শুধু ছাতা হারানোর অপেক্ষা। এই গোবিন্দই সেদিন হাত জোর করে ক্ষমা চেয়ে যাবে। পরদিন সকালে বাজারে দেখা হলো ছত্রপতি বাবুর সঙ্গে। তখন বিশ্বনাথ বাবুর হাতে ছাতা। ছত্রপতি বাবু একটু অবাক চোখে ছাতাটার দিকে তাকিয়ে বললেন, সেই ছাতাটাই তো? বিশ্বনাথ বাবু বললেন, হ্যাঁ সেটাই। ছত্রপতি বাবু বললেন, এখনো চলছে? বিশ্বনাথ বাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ দেখুন না, কি সমস্যাতেই যে পড়েছি। কতদিন হইল কিনেছেন? খুব অপরাধীর মতো গলা করে বিশ্বনাথ বাবু বললেন, তা ধরুন 10 দিন। 10 দিন? প্রায় আঁতকে উঠে ছত্রপতি বাবু বললেন, আপনি তো মশাই রেকর্ড করে বসে আছেন। রেকর্ড? হ্যাঁ রেকর্ড। ছত্রপতি বাবু বললেন, এই লটের ছাতা যারা কিনেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দিন চলেছে ঝাঁপড়দহ রথতলার এক ভদ্রলোকের, 9 দিন। কিন্তু আপনি তো ইতিমধ্যেই তাকে ছাড়িয়ে গেছেন। এখন কোথায় থামবেন কে জানে। এদিকে আমি তো রোজই ভাবছি, আজ এলেন আজ এলেন। বিশ্বনাথ বাবু বললেন, হ্যাঁ সত্যি খুব লজ্জার ব্যাপার, কিন্তু কি করব বলুন তো। ছত্রপতি বাবু বললেন, আহা, কি করব বলুন বলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, একটু উঠে পড়ে লাগুন। বিশ্বনাথ বাবু বললেন, হ্যাঁ সে তো বটেই, লাগতেই হবে। কিভাবে উঠে পড়ে লাগতে হয় জানা নেই বিশ্বনাথ বাবুর। তবু মনে হলো কথাটা বললে বুঝি একটু সান্ত্বনা পাবেন ছত্রপতি বাবু। আবার কদিন পরে ব্যাংকে দেখা ছত্রপতি বাবুর সঙ্গে। বিশ্বনাথ বাবুর সেদিন মন খুব খারাপ। বাড়িওয়ালা ওপর থেকে আবর্জনা ফেলছেন। ছত্রপতি বাবু ভুরু কুঁচকে বিশ্বনাথ বাবুর ছাতার দিকে তাকালেন। তারপর বললেন, আজ 15 দিন। বিশ্বনাথ বাবু বললেন, কিসের 15 দিন? ছত্রপতি বাবু বললেন, আপনার ছাতা কেনার। আবারও ভীষণ সংকুচিত হয়ে পড়লেন বিশ্বনাথ বাবু। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছিলেন না। ছত্রপতি বাবু বললেন, আপনার তো মশাই রেকর্ড ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল বিশ্বনাথ বাবুর। এই কলঙ্ক নিয়ে বাঁচবেন কি করে? হঠাৎ ছত্রপতি বাবু বললেন, একবার দিন তো আপনার ছাতাটা। সেই লটেরই ছাতা তো, নাকি ভুল করে অন্য লটের ছাতা দিয়েছি? বিশ্বনাথ বাবুর কাছ থেকে ছাতাটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন ছত্রপতি বাবু। খুললেনও একবার। পাশের লোক শিকের খোঁচা খেয়ে খিঁচিয়ে উঠলেন। পরোয়া না করে ছাতাটা ভালো করে শুকলেন ছত্রপতি বাবু। এতদিন পর্যন্ত লোকজনকে সাবান, ঘি, আম এসবই শুকতে দেখেছেন বিশ্বনাথ বাবু। আজ প্রথম একজনকে ছাতা শুকতে দেখলেন। ছাতাটা বিশ্বনাথ বাবুকে ফিরিয়ে দিয়ে ছত্রপতি বাবু বললেন, হ্যাঁ ঠিকই তো আছি, একই লটের মাল। কিন্তু আপনার কি হলো বলুন তো? ফর্ম তো বিরাট কোহলির থেকেও খারাপ। বিশ্বনাথ বাবু আন্তরিকভাবে চাইছিলেন ধরণী দ্বিধা হও, পাতালে আত্মগোপন করি। যেভাবে প্রার্থনা করছিলেন তাতে হয়তো ব্যাংকের মেঝে ফেটে দুভাগ হয়ে যেত। কিন্তু কাউন্টার থেকে ডাক এলো বলে জায়গা ছেড়ে চলে যেতে হলো তাকে। তারপর থেকে ছত্রপতি বাবুকে দেখলেই লুকিয়ে পড়ছেন বিশ্বনাথ বাবু। আজ যেমন বাজারে বাটা মাছ দরদাম করছিলেন, ঠিক তখনই দেখলেন ছত্রপতি বাবু এগিয়ে আসছেন। বাটা মাছ ছেড়ে ভিড়ে গা ঢাকা দিলেন বিশ্বনাথ বাবু। কিন্তু তিনি বুঝতে পারলেন ছত্রপতি বাবু ভিড়ের মধ্যে খুঁজছেন তাকে। এভাবে বেশিক্ষণ লুকিয়ে থাকা যাবে না, তাই তিনি বাজার ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন। একটু আবডাল পাবার জন্য ছাতা খুললেন ছত্রপতি বাবু রাস্তায়। রাস্তা দিয়ে হন হন করে হাঁটতে লাগলেন বিশ্বনাথ বাবু। এক হাতে মাছের ব্যাগ,
অন্য হাতে খোলা ছাতা। কিন্তু পিছন পিছন ছত্রপতি বাবুও আসছেন। জোরে হেঁটে আসছেন ছত্রপতি বাবু। তিনি পাল্লা দিতে পারছেন না। দৌড় দেওয়া ছাড়া আর উপায় নেই। ছাতা মাথায় দৌড় অসম্ভব, তাই ছাতা মুড়ে দৌড়তে লাগলেন বিশ্বনাথ বাবু। একটু পরে পিছন ফিরে তাকিয়ে দেখলেন ছত্রপতি বাবু দৌড়ে আসছেন। গতি আরো বাড়াবার চেষ্টা করলেন বিশ্বনাথ বাবু। গলা শুকিয়ে কাঠ। দুদিন আগে বাড়িওয়ালা জল বন্ধ করে দিয়েছেন। গত দুদিন স্নান হয়নি। পাড়ার কল থেকে কোন রকমে একটু জল এনে কাজ চালাচ্ছেন। ছুটতে ছুটতে হঠাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লেন বিশ্বনাথ বাবু। ব্যাগ আর ছাতা ছিটকে পড়লো। আর তখনই ছাতাটা নিয়ে দৌড় দিল বছর কুড়ির একটা ছেলে। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল গলির মধ্যে। ছত্রপতি বাবু দৌড়ে এসে তুললেন বিশ্বনাথ বাবুকে। জামা প্যান্টে ধুলো, কয়েক জায়গায় কেটে ছড়ে গেছে, চোখে জল। ধুলো ঝাড়তে ঝাড়তে ছত্রপতি বাবু বললেন, আরে মশাই, অমন দৌড়চ্ছিলেন কেন? ধরা গলায় বিশ্বনাথ বাবু বললেন, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? কিসের ক্ষমা? না, এখনো হারায়নি। আপনার কাছে আর মুখ দেখাতে পারছি না লজ্জায়। ছত্রপতি বাবু একটু হেসে বললেন, এখন তো হারিয়েছে। বিশ্বনাথ বাবু বললেন, মানে? মানে আপনার ছাতা চুরি হয়ে গেছে। তাই নাকি? বলে এদিক ওদিক তাকালেন বিশ্বনাথ বাবু। হ্যাঁ, আপনার হাত থেকে ছিটকে পড়তেই একটা ছেলে নিয়ে পালালো। আপনি 21 দিনের রেকর্ড করেছেন। বিশ্বনাথ বাবু বললেন, খুবই লজ্জার রেকর্ড। ছত্রপতি বাবু বললেন, আরে ছাতাটা তো ছাড়ুন তো মশাই, আমি আপনাকে খুঁজছিলাম একটা অন্য কারণে। সামনে রবিবার আমার বড় মেয়ের জন্মদিন, আপনাকে কিন্তু আসতেই হবে। বিশ্বনাথ বাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই ফোনে রিং। গিন্নি। ফোন ধরতেই গিন্নি বলে উঠলেন, কখন মাছ আনবে আর কখন রান্না হবে শুনি? বিশ্বনাথ বাবু বললেন, আরে এই তো যাচ্ছি। ও, আর একটা কথা, বাড়িওয়ালার কি সুমতি হয়েছে কে জানে, আবার জলের কানেকশন দিয়ে দিয়েছে। বিশ্বনাথ বাবু একটু হেসে বললেন, হ্যাঁ জানি তো। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প বিশ্বনাথ বাবুর ছাতা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।